16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদল, যুবদল সকল নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাউনিয়ারচর বাজারে উপস্থিতি হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড এরকম অনেক মিছিল নিয়ে এসেছে। এরপর জাতীয় পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন শেষে সকল নেতৃবৃন্দ শহীদদের স্মরণে দোয়া করছে। দোয়া শেষে সকল নেতৃবৃন্দ কাউনিয়ারচর বাজারের প্রত্যেকটি অলি গলি পায়ে হেঁটে র্যালি করছে। র্যালি শেষে সকল নেতৃবৃন্দ আলোচনা সবার আয়োজন করেছে। প্রায় 16-17 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরকম আলোচনা সভা করতে পেরে সকলের মুখে যেন হাসি ফুটে উঠেছে। আজকে অনেকের মধ্যে মনে হচ্ছে খুশির জোয়ার বইছে। বিজয় দিবস উপলক্ষে আজকে এরকম কিছু বলার নাই। আমরা চাই যে ফেসিবাদ সরকার থেকে আমরা মুক্ত হয়েছি, আর কোনো ফেসিবাদ না আসে, আর কোনো দুর্নীতিবাজ না আসে, আর কোনো চাঁদাবাজ না আসে। আমরা যেন এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের কবলে না পড়ি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা আজকে 53তম বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হলো 53 বছরের ভিতরে আমরা বিজয়ের সঠিক সমবন্টন এখন পর্যন্ত আমরা কোনো জনগণ বুঝে নিতে পারি নাই। সামনে উপস্থিত আছেন আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এই মহান বিজয় দিবস উপলক্ষে এই 17 বছরে আমরা প্রাণ খুলে কোন দিবস পালন করতে পারি নাই। এই ফেসিবাদ হাসিনা সরকারের কারণে তার দোসররা আমাদের সবসময় মামলা হামলা দিয়ে জর্জরিত করে রাখছেন। আমরা মাসের ভিতরে 5-6 বার করে জামালপুর হাজিরা দিয়েছি। তাই 5 তারিখে আমাদের একটা বিজয় অর্জন হয়েছে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনারা সেই মোতাবেক প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় ঘরে ঘরে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আমাদের আচার ব্যবহারে যেন সন্তুষ্ট হয়ে এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিপুল ভোটে জয়লাভ করে আমরা জানি আগামী দিনে সরকার গঠন করতে পারি। জাতীয় বন্ধুগণ আমার, আপনাদের একটা জিনিস সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেখানে দুর্নীতি হবে আমাদের দলীয় লোকজন সেটা প্রতিরোধ করবে। আগামী 19 ডিসেম্বর আমাদের নেতা, প্রান্তীয় নেতা, মাটির মানুষের নেতা, জনগঞ্জ বক্সিগঞ্জের উন্নয়নের নেতা এম রশিদুজ্জামান মির্জা বিশাল জনসভার আয়োজন করেছেন। আমি যুব দলের আহ্বায়ক হিসাবে বলতে চাই, আপনারা ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে 19 তারিখের জনসভায় ডাঙ্গারা ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি মানুষ দেখা দিবেন। ডাঙ্গারা ইউনিয়ন এবং খালেদা জিয়া ঘাটি, ডাঙ্গারা ইউনিয়ন এম রশিদুজ্জামান মিল্লাতের ঘাটি, তারেক রহমান ঘাটি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ।
জিন্দাবাদ, শহীদ জামাল হোক, দেশে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার ছোট ভাই মহসিনুদ্দিন মিলন এবং আজকে উপস্থিত অনেক নেতৃবৃন্দ, আমি কারো নাম বলি না, সমস্ত নেতৃবৃন্দ এবং অত্র আজকের এই আলোচনা বিজয় দিবস উপলক্ষে আমরা যেভাবে এই 16 বছর 17 বছরে এইভাবে আমরা প্রত্যেক পাড়া থেকে এইভাবে লোক আসতে পারি নাই, এটার জন্য আল্লাহ তাআলার কাছে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি সামনের দিনগুলা আপনারা নিশ্চয়ই শুনছেন বিভিন্ন পত্রিকায় বা মিডিয়ার মাধ্যমে জানি আমরা তারেক জিয়া, আমাদের নেতা তারেক জিয়া বারবার একটা জিনিস বক্তব্য রাখছে, আপনারা সবাই শুনছেন। আমি সেই কথাটাই বলতে চাই, উনি কিন্তু এইভাবেই কথা বলছে, আমরা কিন্তু এখনো দল কিন্তু ক্ষমতা আসে নাই। আমাদের ষড়যন্ত্র বাইরে থেকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, ভারত থেকে প্রতিদিন বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথা আসছে। এটা বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। ওদের বক্তব্য যাই বলুক না কেন, আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রথমে তো আমরা একমত পোষণ করে যদি আমরা একত্রিত থাকতে পারি, বাইরের রাষ্ট্র বা এই দেশের ফ্যাসিবাদী সরকারের দোসররা কিছুই করতে পারবো না। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে আর একটা জিনিস বলি, এই যে কিছু বক্তা বলে গেছে আমাদের ইউনিয়নে, আমরা এই ইউনিয়নের বিএনপির মনে মানুষ বেশি আগে থেকে, এখন তো আরো বেশি দেখা দিচ্ছে। সবার কাছে একটা জিনিস অনুরোধ রাখবো, যেটা তারেক জিয়ার সুরেই আমরা বলি, কেউ অন্যায়ের কাজে লিপ্ত হইেন না, শিক্ষা করে যাবেন, তার অস্তিত্ব থাকবে না। কেউ যদি মনে করেন বাড়াবাড়ি করেন, তার বাড়াবাড়ি তারই শিক্ষা যাবগা দলের পক্ষ থেকে। আমি এই বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। কিছু মানুষ আমাদের আওয়ামী লীগের দোসররা চেষ্টা করবো আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার, বিভ্রান্তি করার, আমাদের দুর্নাম যাতে হয় এই পায় তারা করব। কিন্তু এই দিক দিয়ে আমরা সবাই তো সতর্ক থাকবো ইনশাল্লাহ। তা আজকের এই বিজয় দিবসে আমি সবাইকে আর একটা জিনিস আহ্বান জানাবো, সবার স্ব ওয়ার্ডে স্ব গ্রামে আপনারা জনগণের সাথে এমন আচারে ব্যবহার করবেন যাতে ভালোবাসে আমাদেরকে ভোট দিব। জোর করে আমরা ভোট বিএনপি নিব না কোনোদিনও, ভালোবাসা দিয়ে আমরা ভোট আদায় করার জন্য চেষ্টা করব। আর ওই যুব দলের সভাপতি যে কথাটা বললো রশিদুজ্জামান মিল্লাত সাহেব, আমাদের নেতা, 19 তারিখে দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে জনসভা, আমরা যে যা পারি যাওয়ার জন্য ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো। তারেক জিয়ার ভার্চুয়ালি একটা বক্তব্য আমরা শুনবো, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আজকের এই বিজয় দিবসের প্রাককালে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমার সঙ্গে মূল দলের সিনিয়র নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক কথাই হয়ে গেছে, কথা বলা আর বিশেষ কিছু নাই, তবে দুই একটা কথা না বললেই নয়। আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাই নাই। আমাদের কিছু কিছু নেতা কর্মী, আমার কানেও কথা আছে, তারা সাবধান হয়ে যান। তাদের ভাব ভঙ্গিমা আমার কাছেও ভালো না, জনগণের কাছেও রিপোর্ট ভালো না। তাদের আমরা আগামী দিনে আমাদের নির্বাচন যখনই হবে, জনগণ যেন আনন্দ উৎসাহ নিয়ে আমাদের ভালোবেসে আমাদের ভোট দেয়, এই সমস্ত কর্মকাণ্ড আমরা করবেন না, যাতে জনগণ আমাদের থেকে আওয়ামী লীগের মতো মুখ ফিরিয়ে নেয়। সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, নেতা কর্মী যারাই থাকেন, যে অবস্থায় থাকেন, সবাই সাবধানে থাকবেন, যাতে আমাদের কানে কোনো রিপোর্ট না আসে। যেমন সাবেক চেয়ারম্যান সাহেব করে গেলেন, কোন রিপোর্ট এলে শুধু তারা শিক্ষাই করবেন না, আমরা দলগত ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমি আশা রাখি ভবিষ্যতে চলার ক্ষেত্রে আপনারা কেউ কোনো দুর্নীতি সঙ্গে জড়াবেন না।
সামনে 19 তারিখে মিল্লাত সাহেব আসবেন, সবাই বলে গেছেন আপনার ডান ঘরের থেকে যেন যেতে পারি, সবাই ঐক্যবদ্ধ ভাবে আপনারা সবাই আজকে থেকে প্রস্তুতি নেবেন। এবং আরেকটা দাওয়াত দেই, সামনে 1 জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী, সেটাও আপনারা মাথা রাখবেন। যেহেতু ছাত্র দল আমাদের শুরু, ছাত্র দলটা শুরু, তাদের উৎসাহ উদ্দীপনা সহকারে যেন আমরা আগামী 1 জানুয়ারি তাদের প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করতে পারি, আপনারা সবাই এটাও মাথায় রাখবেন। তো আমি আর বিশেষ কিছু বলতে চাই না, সবাই আগামী দিনে সুন্দর এবং সুষ্ঠুভাবে চলবেন এবং দল পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের গর্বের নেতা এম রশিদুজ্জামান মিল্লাত জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। গত 17 বছর আমরা যে আইনা বাহিনীর অত্যাচারে মামলা হামলার শিকার হয়ে কত লোক মারা গেছে, কত লোক জেল খেটেছে, এটা আপনারা সবাই জানেন। 5ই আগস্টের পরে আমরা মোটামুটি একটি জায়গায় এসে বেরিয়েছি। তার মানে এই নয় যে আমরা বিএনপি ক্ষমতায় এসেছে। আপনারা সকলেই সকলের জায়গা থেকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেন যাতে আমরা আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা যাতে আবার এই বাংলাদেশটাকে একটা কলঙ্ক মুক্ত দেশ হিসাবে জাতির সামনে ধরে উঠাইতে পারি। কোন প্রকার দুর্নীতি ডান্ডরা ইউনিয়ন বিএনপি কোন সময় প্রশ্রয় দেবে না। আমাদের দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের গর্বিত সন্তান এম রশিদুজ্জামান মিল্লাতের 19 তারিখে দেওয়ানগঞ্জের মাঠে জনসভায় সফল করার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে দেওয়ানগঞ্জ যাবেন। সেখানে প্রোগ্রামটা হলো আমাদের 2টা। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান সহ হাবিবুল নবী সোহেল, জেলা নেতৃবৃন্দ এবং ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক ইমরান সালিম প্রিন্স সহকারে সকল জাতীয় পর্যায়ের নেতা আসবে। তাদেরকে যাতে আমরা বুঝিয়ে দিতে পারি এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের জনপ্রিয় নেতা। সকলকে আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর যারা কেউ যাবেন না, আমাদের তবারক আছে, যতটুকু পারেন গেটে তবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সভা সমাপ্তি ঘোষণা হইল।